হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল কুকিং মেমোরিজ। আজকে আপনাদের জন্য রোদে শুকানো ঝামেলা ছাড়া একটি কাঁচা আমের আচার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে করে দেখাবো টক আমের আচার রেসিপি। সারা বছর সংরক্ষণের জন্য আমরা সবাই কম বেশি সবার ঘরে ঘরে কাঁচা আমের আচার তৈরি করে থাকি। চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করি। প্রথমে একটি কড়াইতে 2 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। চুলাটি আঁচ জ্বালিয়ে দিয়ে মিডিয়াম হাই আঁচে 2 টেবিল চামচ পরিমাণ বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর সাদা সরিষা বাটা, কালো সরিষা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব তেলের সাথে। ভালো করে নেওয়ার পর কাঁচা মরিচ এখানে নিয়ে নিলাম, আস্ত রসুন কোয়া নিয়ে নিলাম। তারপর সরিষার তেলের মধ্যে এখানে কাঁচা আম নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি জালিতে শুকিয়ে নিলাম, পানি শুকিয়ে নিয়ে। তারপর তেলের মধ্যে মশলার উপর কাঁচা আমগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর চুলাটা তখন মিডিয়াম হাই হিটে থাকবে। ভালো করে নেওয়ার পর এখানে আমি সিরকা দিয়ে দিলাম। তারপর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এটা টক ও ঝাল দিয়ে আমের আচার তৈরি করছি, সেহেতু এখানে চিনির কোনো প্রয়োজন নেই। এবার আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, বিট লবণ সবগুলো দিয়ে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর 5 ফোড়ন দিয়ে আবারও ভালো করে 10 মিনিটের জন্য রান্না করে নেব। চুলার হাইটটা মিডিয়াম হাই হিটে থাকবে। তখন ভালো করে 10 মিনিট পর রান্না করে নিয়ে আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম উপর। তারপর ভালো করে মিক্স করে আরও 10 মিনিট হাই হিটে রান্না করে নেব। যখন কাঁচা আমের উপর ভেসে আসবে আর কাঁচা আমগুলো নরম হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এর আচারটি তৈরি হয়ে গেছে। এবার চুলাটি বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর সারা বছর সংরক্ষণের জন্য আপনারা একটি ভালো পরিষ্কার বয়মে ভরে ফ্রিজে রেখে খেতে পারবেন। বাইরে রেখে খেলেও কোনো প্রকার নষ্ট হবে না, যেহেতু এখানে সিরকা ও পরিমাণ তেলে ডুবিয়ে রাখা হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টস করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে